তো গাইস, সৌমিত্রিষা মানে মিঠাই সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্টোরি আপলোড করেছে বা পোস্ট করেছে, যেখানে আমি দেখতে পেলাম সে একটা 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 লেখা শেয়ার করেছে, যেখানে লেখা আছে যে, মানে তোমাদেরকে আমি বাংলায় বলছি যে কিছু মানুষ এমন আছে যারা প্রতিনিয়ত স্ট্রাগল করে যায় ইন্ডাস্ট্রিতে একটা জায়গা বানানোর জন্য। তাদের না থাকে কোনো গডফাদার, না থাকে কোনো কন্ট্রাক্টস, মানে ইন্ডাস্ট্রিতে তাদের কোনো কন্ট্রাক্টসও থাকে না। তারা প্রতিনিয়ত নিজেরাই এফর্ট লাগিয়ে যায়, প্রতিনিয়ত নিজেরাই মেহনত করে, পরিশ্রম করে করে একটা জায়গা বানাবার চেষ্টা করে বা কাজ পায়। তো এটা কিন্তু সৌমিত্রিষার ওপরে অবশ্যই যায়। সে যে এই লেখাটা শেয়ার করেছে এটা কিন্তু সত্য। কারণ সৌমি কিন্তু হুট করে মিঠাই সিরিয়ালটা পেয়ে যায়নি, বা একটা লিড, এই লেভেলের লিড চরিত্র কিন্তু পেয়ে যায়নি। সে তার আগেও, যেটা আমি জানতে পেরেছিলাম, যে সে নাকি তার আগেও 5টা সিরিয়াল আরও করেছিল, যেখানে সে ছোট ছোট চরিত্র করেছিল, ছোট ছোট, নট লিড। এবার একটা সিরিয়ালে তো লিড করেছিল, বাট সেই লেভেলের সিরিয়াল কিন্তু সেটা ছিল না, বা ধারাবাহিক ছিল না। আর সৌমি যেহেতু এই লেখাটা শেয়ার করেছে, এখানে এটাও মেনশন করা আছে যে ভাই, না থাকে ইন্ডাস্ট্রিতে তাদের কোনো গডফাদার। সেহেতু অনেকে ইঙ্গিত করতে চেয়েছে, সেটা আমি আর এখানে ডিসক্লোজ করলাম না। এটা তোমরা কমেন্টে আমায় জানাবে, ঠিক আছে? বা কমেন্টে লিখে তোমরা কি মনে করছো অবশ্যই জানিয়ে দেবে সে কাকে ইঙ্গিত করতে চেয়েছে। আমি যদি এখন আমার মুখে বলি, এটা কিন্তু কন্ট্রোভার্সি হয়ে যাবে, বা অনেকেই হয়তো খারাপ মনে করবে। অনেকেই তুমি কী করে ওকে ওটা বলতে পারলে? তুমি কি জানো সৌমি কি ওকে ইঙ্গিত করেছে? বাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভাই সে কাকে ইঙ্গিত করতে চেয়েছে, যে ভাই আমার তো এখানে কোনো গডফাদার নেই, বাট অনেকেরই থাকে। সৌমির হয়তো কোনো গডফাদার নেই, কারণ সে যেহেতু ছোটো ছোটো কাজ করে আজ একটা বড় পজিশানে পৌঁছেছে, তার পপুলারিটির কারণেই কিন্তু, তার ফ্যান্ডাম স্টারডামের কারণেই কিন্তু সে প্রধান বলে মুভিটা পেয়েছিল, দেবের সাথে কাজ করার সুযোগ পেয়েছিল। তা নাহলে কিন্তু দেবও তাকে কাজ করতো না। তার যেহেতু একটা নেক্সট লেভেল পপুলারিটি ছিল টিভি সিরিয়ালের মধ্যে, ইভেন দেবেরও এখন মাল্টিপ্লেক্সে অনেক অনেক ফ্যানবেস তৈরি হয়েছে, যারা সিরিয়ালও দেখে, আবার এই সিনেমাগুলোও দেখে, নন কমার্শিয়াল ওয়েতে যে সিনেমাগুলো বানানো হয় সেগুলোও দেখে। তো এবার দেব কিন্তু সেই কারণেই কিন্তু সৌমিত্রিষাকে এই সিনেমাটাতে কাস্ট করেছিল, বা সৌমিত্রিষা যে এই নেক্সট সিনেমাটা পাচ্ছে 10ই জুন, যেটা সে শুটিং করছে, হয়তো শুটিং কমপ্লিট হয়েও গেল সেদিন, বা বাকিও থাকতে পারে। এই সিনেমাটা কিন্তু সে কিন্তু অনলি ফর হার পপুলারিটি, সেই কারণে কিন্তু পাচ্ছে, যেহেতু সে একটা নেক্সট লেভেল পপুলার একটা অ্যাক্ট্রেস, সেই কারণেই পেয়েছে। তো তো এবার এই লেখাগুলো, বা এই যে ফিলিংগুলো, এই যে থটগুলো, আমরা বেশ কিছু স্টারদেরকে বা সৌমিকে আমি অনেকবারই শেয়ার করতে দেখেছি। সেটাই জানাতে চাই যে ভাই, সে যে জিনিসটা অ্যাচিভ করেছে সেটার পেছনে কিন্তু কারোর হাত ছিল না, পুরোটাই কিন্তু তারই পরিশ্রম ছিল, বা তারই খ্যাতি ছিল, যেই খ্যাতির কারণে সে নেক্সট কাজটা পেয়েছে, যেই খ্যাতিটা তাকে নেক্সট কাজটা পেতে সাহায্য করেছে। অনেকবারই সে এই ধরনের কিছু লেখা থট শেয়ার করে থাকে, আর এটা আমি আজই দেখলাম। তো আমার মনে হলো সে হয়তো কিছু ইঙ্গিত করতে চায়, যে ভাই সে কতটা লেভেলের মেহনত করে, এফার্ট করে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য। তার কোনো গডফাদার নেই, তার কোনো কানেকশান নেই, তার একটাই ট্যালেন্ট, সেটা তার নিজের ট্যালেন্ট, একটাই কানেকশান, সেটা তার নিজের যোগ্যতা। দ্যাটস ইট। বাকি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।